আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, কাছে কিংবা দূরে, দেশে প্রবাস, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে। তো যে সকল বন্ধুরা খড় এবং ঘাস কাটার মেশিন কিনতে চান তাদেরকে বলতেছি, প্লিজ যারা মেশিন কিনতে চাচ্ছেন ভাবতেছেন তারা ভালো করে যাচাই করে দেখে শুনে কিনবেন। আর খড় এবং ঘাস কাটা কেটে দেখে নেবেন, খড় ঘাসের কতটুকু সাইজ আছে দেখে নেবেন। এই সেক্টরটা কিন্তু অনেক বেশি প্রতারণার খপ্পরে পড়বেন যদি ভালো করে যাচাই করে না দেখে কেনেন। আর যারা অলরেডি কিনে ফেলছেন তাদেরকে বলতেছি, প্লিজ সবাই সতর্কতার সাথে মেশিনটা ব্যবহার করবেন। মেশিনারির জিনিস, মোটরের জিনিস খুবই রিস্কের একটা ব্যাপার স্যাপার থাকে, তাই চোখ কান খোলা রেখে সতর্ক থেকে ঘাস এবং খড় কাটবেন। আমার মেশিনে শুধু আমি একাই ঘাস কাটি, একাই খড় কাটি। এই মেশিনের আশেপাশে ধারের কাছে কাউকে আমি আসতে দিই না মেশিন চালানো অবস্থায়। তো যাই হোক, আজকে একটু সময় পেলাম, তাই বেল থাকতেই ঘাস কেটে নিলাম। ঘাস এবং খড় কেটে গরুকে খাইতে দিব। তো চলেন সাথে থাকুন। আর এই মেশিন সম্পর্কে একটা নেগেটিভ এবং পজিটিভ বলতে চাই। এটা হচ্ছে আমি যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান এবং বাংলা মিশ্রণে, কিন্তু আরেকটা আছে চায়না। তো যাই হোক, চায়না যেটা মেশিনের মালসামার আসবাবপত্র এগুলো কিন্তু সব জায়গায় যে কোনো জায়গায় পাওয়া যায় না। আর ওটার থেকে আমি মনে করি এটা বেটার। এটার মাল সামান যে কোনো জায়গায় যে কোনো স্থানে পাওয়া যায়। তো যাই হোক, খড় কাটা শেষ করলাম। আমি কোনো কোম্পানি বা কোনো মেশিনকে আমি হাইড করতে চাই না, এ সম্পর্কে আমি কিছু বলতে চাই না। যাই হোক, আমার কাছে যেটা ভালো মনে হলো, আমি ব্যবহার করে ভালো পাচ্ছি, সেটাই আমি বললাম। তো খড় এবং ঘাস কাটা শেষ, চলেন গরুকে খাইতে দিই। আর আজকে বাড়িতেই ছিলাম, তাই সকালে ঘাস খড় কেটে ওদেরকে খাইতে দিতেছি। ভাবলাম যে একটা ভিডিও স্কিপ নেই। তো যে আমি শুধু এখন খড় এবং ঘাস কাটা শুকনাটা দিচ্ছি। প্রত্যেকটাকে 1 বালতি 2 বালতি করে দিয়ে রাখবো, যার যতটুকু লাগে, যতটুকু প্রয়োজন। তো ওই দুইটাকে কিন্তু একটা করে দিই, আর এটা খায় 3টা। ওটা আবার 2টা বা 3টা পারবে না, ওগুলো খাইতে পারে না। 3টা গরু আর 5টা চারি আছে, 3টাকে খাইতে দিই। আর 2টা চারিতে সাদা পানি রেখে দিই, ওদের ইচ্ছা মতো যখন যেমন প্রয়োজন হয় সাদা পানি খেয়ে নেয়। আর গরুকে সাদা পানি খাওয়ানোর সলিউশন ডক্টরটা ভেটেরিনারি সার্জনটা দিয়ে থাকে। তো ওদের ভেটেরিনারি সার্জন সায়েন্সের মোতাবেকই আমার ছোট্ট খামারটায় আমি যতটুকু সম্ভব হয় ওদের ম্যানেজমেন্ট করে থাকি। তো এই যে দুই সারিতে সাদা পানি দিয়ে দিচ্ছি। খড় খাবে, যখনই গলা শুকাবে প্রয়োজন হবে ওদের ইচ্ছা মতো চাহিদা মতো নিয়ে নেয়। আর সাদা দানাদার খাদ্যটা এরপর যে আবার কিছু খাইতে দেবো অল্প পরিমাণ করে, তখন হালকা ভুসি বা গুঁড়া যেটাই দিই না কেন ওদের সাথে একটু মিশ্রণ করে দিই খড় এবং ঘাসের সাথে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন, এবং প্লিজ একটা শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন অন্য আরও 10 জন দেখার সুযোগ পায়। আর প্রতিনিয়ত আমার এই ছোট্ট খামারে আমার আদর এবং ভালোবাসার গরুগুলো নিয়ে প্রতিদিন যে সে বিষয়গুলো ফেস করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এদের চিকিৎসা, ট্রিটমেন্ট, খাদ্য ম্যানেজমেন্ট, খাওয়া দাওয়া, পরিচর্যা এগুলোই আমি শেয়ার করে থাকি। যারা নতুন আছেন এই সেক্টরে, আশা করি আমার ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে, কাজে আসবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। তো দেখতেই থাকুন।